আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের সদ্য প্রকাশিত লার্ন কোরআন অ্যাপের ফিউচার। খুবই সংক্ষেপে এই অ্যাপের মধ্যে কি আছে তা বুঝিয়ে দেব, যাতে করে যে কোনো ইউজার খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারে। একজন মুসলিম হিসেবে আমাদের কোরআনের যা কিছু দরকার একদম শুরু থেকে, আলিফ বা থেকে শুরু করে তাফসির পর্যন্ত সকল কিছুই এই অ্যাপের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। প্রথমে আপনি বড় চারটি স্লাইডার দেখতে পাচ্ছেন। ডান পাশে কোরআন শিখুন, তার পাশেই লার্ন কোরআন। আমরা যদি কোরআন শিখুনে প্রবেশ করি, এখানে আমরা ৩২টি ক্লাস দেখতে পাব। এখানে একদম শুরু থেকে আলিফ বা থেকে শুরু করে একদম কমপ্লিট নাজেরা পর্যন্ত শেষ করা হয়েছে ৩২টা ক্লাসের মধ্যে। এটা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে, যাতে করে সে নিজে নিজেই শিখতে পারে। আমি যদি একটি ক্লাসে প্রবেশ করি, প্রথম ক্লাস এখানে দেখুন, উপরে একটি ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কিভাবে এই ক্লাসটা কমপ্লিট প্রিয় করতে হবে শিক্ষার্থী এবং বন্ধুরা, এই ক্লাসে কি এই আছে ক্লাসে আমরা তা এই শিখব ইন্ট্রোডাকশনে দেওয়া আরবি থাকবে, ২৯টি অডিও সহ। হরফের এরপরে নিচের যে কোনো হরফের উপরে ক্লিক ألف করলে তার উচ্চারণ শুনতে باء পাবে। ثاء উচ্চারণ দেওয়া হয়েছে যাতে ثاء করে শিক্ষার্থীরা جيم বারবার প্র্যাকটিস করে এটাকে আয়ত্ত করতে পারে। আমি যদি নিচের দিকে কোনো একটি ক্লাস ওপেন করি, এটাতে দেখা যাচ্ছে সূরা ফাতিহা। এখানেও কিন্তু একটি ইন্ট্রোডাকশন দেওয়া আছে। الحمد এরপরে আমি لله যদি কোনো رب আয়াতের উপরে ক্লিক করি, সেই আয়াতের অডিও বাজতে শুরু العالمين করবে। এই অডিও শুনেই শিক্ষার্থীরা এটাকে মুখস্থ করতে পারবে, বারবার প্র্যাকটিস করতে পারবে। এখন যদি আমি লার্ন কোরআনে প্রবেশ করি, এখানেও আপনি ওই ৩২টি ক্লাস দেখতে পাবেন, তবে এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। এখানে প্রোনাউন্সিয়েশনগুলোকে ইংলিশে রাখা হয়েছে, যাতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নিজেরাই এটা শিখতে পারে। আমি যদি আগের মতো ক্লাসগুলোতে একটু ঢুকে দেখি, তবে সেই রকমই দেখতে পাবো। এখানে সবকিছুই ইংলিশে দেওয়া আছে, বিশেষ করে Dear প্রোনাউন্সিয়েশনগুলো। students, in this lesson, we will learn the first 11 letters out of the 29 Arabic letters. ثاء حاء الرحمن الرحيم بسم الله الرحمن الحمد لله رب এখন যদি আমি নিচের কোরআন তেলাওয়াতে ক্লিক করি, এখান থেকে যে কেউ নিজের ইচ্ছামতো তেলাওয়াত করতে পারবে। যদি কোনো ব্যক্তি নাজেরা পড়তে পারে এবং সে তেলাওয়াত করতে চায়, তাহলে এখান থেকে সে নিজের মতো যে কোনো পারা অথবা যে কোনো সূরায় গিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবে। এরপর আমি যদি আবার কোনো সূরাতে প্রবেশ করতে চাই, পাশে থাকা সূরায় ক্লিক করলে নিচে সমস্ত সূরাগুলো চলে আসবে। সেখান থেকে নিজের ইচ্ছে মতো যে কোনো সূরায় ক্লিক করে তেলাওয়াত করতে পারবে। এছাড়া উপরে কিন্তু সার্চ বার আছে, এখানে পাড়া এবং পৃষ্ঠা লিখেও সার্চ করতে পারবে। তাছাড়া এর নিচে সর্বশেষ কোনোটা তেলাওয়াত করেছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আপনাকে আপনার সর্বশেষ তেলাওয়াত করা পেজে নিয়ে যাবে। এবার যদি আমি অর্থসহ কোরআন পড়ুন ক্লিক করি, সত্যিই এটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা জিনিস। এখানে এত কিছু রাখা আছে যা সত্যিই আপনাকে মুগ্ধ করে দিবে। এখানে আপনি সূরা ভিত্তিক এবং পারাভিত্তিক সমস্ত সূরার আরবি প্রোনাউন্সিয়েশন এবং অর্থ পাবেন। সাথে সাথে অর্থের উপরে ক্লিক করলে আপনাকে তাফসির পর্যন্ত নিয়ে যাবে। শুধু কি তাই, এখানে কিন্তু অডিও শুনতে পারবেন। চলুন আমরা সূরা ফাতিহা থেকে দেখি। এই যে দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা। এখানে প্রথমে বিসমিল্লাহ আরবিতে আছে, তারপরে প্রোনাউন্সিয়েশন বাংলাতে আছে, তারপরে কিন্তু অর্থও দেওয়া আছে। এখন আমি যদি অর্থে ক্লিক করি, দেখেন আমাকে তাফসিরে নিয়ে যাচ্ছে। আমি আবারও ব্যাকে যাচ্ছি। এখন আমি যদি নিচে প্লে অডিওতে ক্লিক করি, بسم তাহলে আমাকে الله সুন্দর করে অডিও الرحمن শোনানো শুরু করবে। তবে প্রথমবার অবশ্যই আপনার থেকে الرحيم পারমিশন নিবে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এবার এখানে আপনি উপরে অডিও অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে যে কোনো সূরার শুধু অডিও শুনতে পারবেন। أعوذ بالله এখানে من অডিও চালিয়ে الشيطان আপনি বের হয়ে গেল, অডিও বাজতে থাকবে الرجيم যতক্ষণ না بسم আপনি বন্ধ الله করবেন। الرحمن الرحيم الحمد এবার আমরা لله যদি হোম পেজে رب যাই এবং উপরের বাম পাশে স্লাইডারে ক্লিক করি, العالمين এখান থেকেও الرحمن আমরা কোরআন অডিও শুনুন الرحيم পেজে যেতে পারবো। এইবার এখানে আপনি উপরে এক্সাম অপশন দেখতে পাবেন। এখানে এক্সাম দিয়ে আপনার শেখার অগ্রগতি ট্রাই করতে পারবেন। এর পাশে আপনি নোটিফিকেশন বার দেখতে পাবেন। এখানে বিভিন্ন সময় অ্যাপের বিভিন্ন তথ্য নোটিফিকেশন হিসেবে দেওয়া হবে।
এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারবেন। এর পাশে এই প্রোফাইল অপশন দেওয়া আছে। এখানে আপনি নিজের মতো করে নিজের প্রোফাইল ঠিক করে নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, এখান থেকে আপনি আপনার নিজের ইচ্ছে মতো সূরা আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে ৪ জন কারির অপশন দেওয়া আছে, আপনি যেই কারির সূরা ডাউনলোড করতে চান সেইটার উপরে ক্লিক করলে এখানে সূরার লিস্ট চলে আসবে। ডান পাশের ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যে সমস্ত সূরাগুলা লিস্টে দেওয়া নাই সেগুলোর নাম্বার এইখানে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনি যে কোনো কারির সূরাকে ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটা এখানেই শেষ করব, কিন্তু এই অ্যাপের আরও অনেক তথ্য যা আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন। আশা করি এই অ্যাপসের ফিচারগুলো আপনাকে আনন্দময় করবে। আপনার প্রিয়জন ও বন্ধুদের কাছে এই অ্যাপটি শেয়ার করতে ভুলিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।